হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব চোখের কালার চেঞ্জ করা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে আমরা একটা ছবি নিয়ে নিয়েছি চোখের। তো এটার মধ্যে এই যে চোখের মণিটা আছে, এই জায়গাটাতে আমরা কালারটা চেঞ্জ করে দেখব। তো আপাতত এটা আমার ডিস্যাচুরেট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে। তো এই যে মাঝখানের পার্টটা আছে হোয়াইটের পাশে, তো এই জায়গাটা আমরা মেনলি কালার করব। এবার কালার করলে কিভাবে হচ্ছে সেটা দেখব, কিন্তু ডিস্যাচুরেট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকলে ওই জায়গাটা প্রপার বোঝা যাবে, তাই জন্য আমরা ডিস্যাচুরেট করে রেখেছি এই ইমেজটাকে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা একটা কার্ভ লেয়ার নিয়ে নিচ্ছি। কার্ভ লেয়ার নিয়ে এই জায়গাটা আমরা এরকমভাবে ব্রাইট কালার করে দেব। এই ব্রাইট কালার করলে আমাদের কালারটা প্রপার এখানে অ্যাডজাস্ট হবে। এবার মনে রাখতে হবে যে এই যে কালারটা হয়েছে সেটা পুরো ছবির মধ্যে এফেক্ট করেছে, আমাদের শুধু এই মাঝখানের পার্টটুকুনির মধ্যে দরকার। তাহলে কি করব, আমাদের এই জায়গাটাকে ব্ল্যাক কালার দিয়ে বন্ধ করে দিতে হবে, দিয়ে হোয়াইট কালার দিয়ে আমাদেরকে এই জায়গাটা ব্রাশ করে করে এরকমভাবে এটাকে ওই লেয়ারটাকে আবার ফিরিয়ে আনতে হবে। হোয়াইট কালারে ব্রাশ করলে দেখা যায়, মানে ব্ল্যাক কালার দিয়ে আমরা যেটা মুছে দিই সেটা হোয়াইট কালার দিয়ে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। এরকমভাবে আমরা নিয়ে আসলাম। এবার আমরা এই যে পি এর পাশে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, এখান থেকে এর পাশে একটা স্ল্যাশ বাটন আছে। তো স্ল্যাশটা দিলে আপনারা এখান থেকে কতটা সিলেক্টেড এরিয়া আছে সেটা আপনারা দেখতে পাবেন। এই যে রেড কালার মানে হচ্ছে এটা সিলেক্টেড না, আর যেটা হোয়াইট কালারে আছে মানে যেটা আপনারা রেড কালার ছাড়া দেখতে পাচ্ছেন সেই জায়গাটার মানে হচ্ছে এটা সিলেক্টেড। এবার আমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবো, এরকমভাবে কালার করব। যেটা আমাদের দরকার নেই সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে এরকমভাবে আবার ব্রাশ করে করে মাস্ক করে দেবো। এই যে এরকমভাবে আর একটু ব্রাশটা ছোট করে নিয়ে আমাদের হোয়াইট কালার দিয়ে এরকমভাবে, মনে রাখবেন এটা সফট ব্রাশ যেন থাকে। সফট ব্রাশ না থাকলে এটা কিন্তু আপনাদের প্রপার আসবে না। যদি হার্ড ব্রাশ থাকে তাহলে এজগুলো খুবই রাফ দেখাবে। এই যে এবার আবার স্ল্যাশ দিয়ে আমরা এটা সিলেকশনটা বন্ধ করে দিলাম, তাহলে এটা এরকম হয়ে গেল। এরপরে আমরা কি করব, এখান থেকে একটা সলিড কালার নেব, যে কালারের আমাদের দরকার। এই যে এখান থেকে দেখুন এরকম একটা ব্রাইট কালার যদি আমরা নিই এবং সেটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখুন চোখের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদের এই সেম সিলেকশনটা অন করে এখানটায় শিফট কন্ট্রোল আই করতে হবে। মানে কিরকম হলো, প্রথমে আমরা এই লেয়ারটাতে এলাম, মাস্ক লেয়ার, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলের পাশে যে মাস্কটা আছে ওটার উপর যেই আমি কন্ট্রোল প্রেস করে এই মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন দেখুন চিহ্নটা পাল্টে যাচ্ছে। এবার আপনি যেই লেফট ক্লিক করবেন তখনই সিলেকশনটা চালু হবে। সিলেকশনটা চালু হলে এখানটায় আপনি যাবেন, এখানটায় গেলে আপনার শিফট কন্ট্রোল আই করতে হবে। মানে শিফট কন্ট্রোল আই মানে বাইরের দিকটা আমার সিলেক্টেড দরকার, তাহলে ইনভার্স সিলেকশন। শিফট কন্ট্রোল আই হলো মানে এই দিকটা এখন সিলেক্টেড, ভেতরের দিকটা ডিসিলেক্টেড। এবার আমি বাইরের দিকটা যেহেতু মুছে দেবো ব্ল্যাক কালার দিয়ে, সেই জন্য আমরা এখানে এইরকমভাবে সিলেকশনটা করলাম। এবার আমরা অল্ট ব্যাকস্পেস করে এরকমভাবে এটাকে ডিসিলেক্ট করে দেব। অল্ট ব্যাকস্পেস তারপরে কন্ট্রোল ডি, এখানে এরকমভাবে আমাদের কালারটা চলে এলো। তাহলে এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এছাড়াও এর মধ্যে আরও এফেক্ট করানো যায়। সেই এফেক্টগুলো এক এক করে দেখব আরও রিয়েলিস্টিক করার জন্য। এখান থেকে আরেকবার আমরা কার্ভ অপশানটা নেব। এখান থেকে দেখুন ডার্ক
একটু করব, মানে এই যে সাইডের এরিয়া এইটাকে আমরা ডার্ক করার চেষ্টা করব। এই যে দেখুন একটা ডার্ক শেড তৈরি হল। এবার এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে মুছে দিলাম। আমাদের কি দরকার, ব্রাশ টুল দিয়ে হোয়াইট কালার নেব, নিয়ে এই যে এজগুলোতে আস্তে 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 এটা একটু ডার্ক কালার আমরা করে দেবো এজে। তাহলে আমার কি হলো, এরকম ছিল, এরকম আসলো, আস্তে আস্তে রিয়েলিস্টিক করার চেষ্টা করছি। এরপরে এই যে ব্ল্যাক স্পটটার চারিদিকে একটুখানি অন্য কালার থাকে, তো সেটার জন্য আমরা কি করব, এখান থেকে হিউ স্যাচুরেশনে যাব। এখান থেকে একটু অন্য কালারের শেড আমরা নিলাম, এরকম। চাইলে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন যাতে প্রপার বোঝা যায়। এই যে এই কালারটা, এবার এটাকেও আমরা মুছে দিলাম। দিয়ে আমরা কি করব, এরকমভাবে ব্রাশ নিয়ে এই জায়গাটা একটুখানি কালার করে দেবো। তাহলে কি হবে, এরকম একটুখানি এফেক্ট লাগবে, আরও রিয়েলিস্টিক লাগবে, যেন চোখটা একদম অরিজিনালের মতো লাগবে। তাহলে এরকমভাবে আপনারা করতে পারেন। তাহলে শিফট কন্ট্রোল অল্ট ই করলে সমস্ত লেয়ারটা মার্জ হয়ে যাচ্ছে, আর আমি মাঝখানে লেয়ারগুলো বন্ধ করে দিচ্ছি। তাহলে আমার প্রথমে এরকম ছিল, আমরা এরকম ফাইনাল লেয়ার পেলাম। এইবার এটাকে আপনারা আলাদা আলাদা কালারে নিয়ে যেতে পারেন, এখান থেকে বন্ধ করে এখানে আলাদা আলাদা কালার, যেমন এখান থেকে আপনারা হিউ স্যাচুরেশন থেকে যে অন্য কালারে যদি চান সেখানে ওকে করে দেবেন, দিলে আপনার এখান থেকে অন্য কালারেরও করা যেতে পারে। এখান থেকে আপনারা যে কোনো কালারের শেড এরকমভাবে তৈরি করতে পারবেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।